বয়লার বিস্ফোরণের পর এভাবেই আগুন ছড়িয়ে পড়ে টঙ্গীর টাম্পাকু প্যাকেজিং কারখানা ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর টঙ্গী ও জয়দেবপুরের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ডেব্রিসগুলি এখনো আগুন নিবানো হলে আমরা রেস্কিউ করতে সক্ষম হবে যদি থেকে থাকে। অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় রাতের শিফটের কাজ চলছিল। আগুনে কারখানার 4তলা ভবনটি ধসে পড়ে। বেশ কিছু মানুষ নিহত হয়েছে। জানালাতে মানুষ করছে, আমরা মই এলাকায় চাইছিলাম তারা বাঁচাইতা। অগ্নিকাণ্ডের পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। যারা এখন আহত অবস্থায় আছে তাদের যেন চিকিৎসাটা সুন্দরভাবে হয় সেটা আমরা নিশ্চিত করছি। গুরুতর দগ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সাধ্যমতো আমরা চেষ্টা করছি ম্যানেজ করার জন্য। এই ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহিনুল ইসলামকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের লাশ পাওয়া যাবে, যারা শ্রমিক তাদের পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করব। লাশ প্রতি 20,000 টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের লাশ সৎকারের জন্য দিব। কারখানাটির মালিক সিলেট 6 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের পরে আমরা বুঝে যাব মামলাটা মানে কি ধারায় মামলা। হতাহত শ্রমিকদের স্বজনদের আহাজারিতে ভারী ওই এলাকার বাতাস। কিন্তু আমার দুর্ভাগ্য পারলাম না বাঁচাইবার লাগি। বল একটা বাস্ট হয়ে আমার ঘরের চালের মধ্যে সব অন্ধকার, 2টা বাচ্চা নিয়ে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন।